بسم اللہ الرحمن الرحیم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زندگی یاد مدینہ میں گزاری ساری زندگی یاد مدینہ میں گزاری ساری الحمدللہ زندگی یاد مدینہ میں گزاری ساری عمر بھر کی ایک کمائی ہے ہماری ساری اللہم صلی علی آپ کے ایک اشارے پہ خدا بخشے گا آپ کے ایک اشارے پہ خدا بخشے گا بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی محشر میں ہماری ساری قیامت حضور پاک صلی اللہ علیہ وسلم اشارہ کرবে আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করে দেবেন তাই কবি বলছে آپ کے ایک اشارے پہ خدا بخشے گا آپ کے ایک اشارے پہ خدا بخشے گا بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی محشر میں ہماری ساری اللہم صلی علی ایسا اللہ نے سلطان
بنایا تجھ کو ایسا اللہ نے سلطان بنایا ہے تجھ کو رب کی مخلوق ہوئی تیری بھکاری ساری ছোটরা কার কাছে যায় বড়দের কাছে গরিবরা কাদের কাছে যায় গরিবরা কোথায় যায় ভিক্ষা চাইতে ধনীদের কাছে কবি বলছে হুজুর পাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ এমন সুলতান করেছে আল্লাহর প্রতিটা মখলুক আপনার দরবারের ভিখারি হয়ে গেছে ऐसा अल्लाह ने सुल्तान ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको रब की मखलूक हुई तेरी भिकारी सारी रब की मखलूक हुई तेरी भिकारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा सल्ली अला পেছনে বসো না कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दरशरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون प्यारे हाज़िरीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার मुरब्बी बापजान चाहजान गनेरा उलामाए हजरात मुफ्ती साहेब हाफिज साहेब अल्लाह पाकेर हाजी बांदा गनेरा अल्लाह रसूलेर मोहब्बते छुटे आसा मेहमान गनेरा स्नेहेर कचि कचि बाच्चारा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थित पर्दानिशीना बाड़ीते बसे थाका आमार मा ओ बोनेरा अल्लाह पाकेर दरबारे खास शुकर आमरा केउई योग्य नय আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে আমাদের সকলকে দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ মাধবপুর বাজারের জলসা তাই তো বাজার সবজি হাট বাজারের জলসা আপনাদের সকলকে দাওয়াত করা হয়েছে মাইকিং করা হয়েছে হয়তো কিংবা ইস্তার ছাড়ছে কি তাও জানি না আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হবে এরকম দাওয়াত মানুষকে জড়া করার জন্য শুধু জলসা থেকে দেওয়া হয় তা না ফুটবল খেলাতে দেওয়া হয় রাজনীতিকে দেওয়া হয় নাটকের মজলিসে দেওয়া হয় ফাংশনেতে দেওয়া হয় অমুক জায়গায় অমুক নায়ক এসেছে তাদের জন্য দেওয়া হয় দুনিয়ায় যত জড়া হওয়া ভিড় যেখানে জমে সব দুনিয়ার জন্য আর আপনাদের ঘরে ডাকা হয়েছে এই ভিড় দুনিয়ার জন্য নয় এই ভিড় আল্লাহর জন্য জেনে রেখে দেবেন যে কাজটা আমরা আল্লাহর জন্য করি লে ওয়াজহিল্লাহ
আল্লাহর জন্য যে কাজ করি সেটাই ইবাদত। আপনার এই জায়গায় আসা ইবাদত, প্রতিটা পা ফেলা ইবাদত, এই জায়গায় শোনা ইবাদত, আমার বলা ইবাদত, বসে থাকা ইবাদত, এখানে সময় কাটানো কি ইবাদত। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে একত্রিত হয়েছি, জড়া হয়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমরা জড়া হয়েছি, আল্লাহর জন্য জড়া হয়েছি। তো যখন আল্লাহর জন্য জড়া হয়েছি তাহলে আমাদের এমন কিছু আলোচনা করতে হবে যাতে আল্লাহ খুশি হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। এর কথা তার কথা, এখানকার কথা ওখানকার কথা না বলে আমরা সবাই আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দু এক কথা আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, জাযা দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ একজন বেরোলো বাড়ি থেকে, তার বাপের শরীর খারাপ, আব্বা জানে শরীর খারাপ, এমন একটা ওষুধ ডাক্তার লিখে দিয়েছে যে ওষুধটা আপনাদের মাধবপুরে পাওয়া যায় না। 10টা ছেলে, তার মধ্যে একজন খুব শিক্ষিত ভালো ছেলে, তাকে বলে পাঠানো হলো যাও এই প্রেসক্রিপশন নাও, নিয়ে কলকাতা অমুক জায়গায় চলে যাও, ওখানে ওষুধ পাওয়া যায়, ওষুধটা নিয়ে এসো। তাকে কলকাতায় কি জন্য পাঠানো হলো বলেন? ওষুধ। কলকাতায় শুধু কি ওষুধেরই দোকান আছে? চিড়িয়াখানা নাই, সায়েন্স সিটি নাই, পার্ক নাই, আরো সব এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নাই। ও কি করলো? কলকাতায় গেল ওষুধ কিনতে, বাড়িওয়ালা পাঠালো ওষুধ কিনতে, ঘরওয়ালা পাঠালো ওষুধ কিনতে। ও কলকাতায় গিয়ে কথা বললে হবে না, তাহলে বুঝতে পারবেন। পুরা জেসনকে কান বানান, দু এক কথা শোনেন, না হলে কিচ্ছু লাভ হবে না, ফায়দা। আর কথা বলবেন, ডিস্টার্ব করবেন, আমি এরামি করব। ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। ধুপলো গাছ বোঝে? ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, কি লাভ হবে? ও মুক্ত দেখা যাবে? আল্লাহ রাসূলের কথা খুব ধ্যান দিয়ে গৌর করে শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জীবনকে পরিবর্তন করে দেবে। আর তো নবী আসবে না, আর নবী এসে বান্দাদের হিদায়াতের কথা বলবে না, কারণ হাবিবুল্লাহকে আল্লাহ তাজদারে খাতমে নবুয়তের তাজ পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবে। কেউ যদি নবী আসার আশা করে কাফের হবে। আর নবী দরকার নাই। আমার হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখে দিয়েছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে দেবে। আর নবী আসবে, আর নবী আসবে। এবার কারা? আলেম উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর বলেছে আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলে। তাই সেই আলেমের জায়গায়, আলেমানা মসজিদে, এই আলেমানা মজলিসে আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসে জড়া করেছেন। আমি আলেম নয়, আমি আলেমের দরবারের গোলাম, জুতোয়া খাদেম। তাই তিনাদের নকল করে করে দু একটা কথা আমি বলবো, শোনেন, আমল করবেন, আল্লাহ ফায়দা দেবে। বলেন ইনশাআল্লাহ। উদাহরণ দিচ্ছি গো, মুহাবরা। মুহাবরা বোঝেন? উদাহরণ, মিসাল। তাহলে কলকাতায় কেন পাঠানো হলো? ওষুধ আনতে। এখন সেই ওষুধ আনতে গিয়ে কলকাতায় নেমেছে, হাওড়া স্টেশনে নেমেছে, কিংবা শিয়ালদায় নেমেছে, নেমে বাইরে বেরিয়ে দেখে বিগ বাজার ঢুকে পড়েছে, ঘুরছে, এটা দেখছে। ওখান থেকে বেরিয়ে দেখে একটা বাস আওয়াজ দিয়ে চিড়িয়াখানা, চিড়িয়াখানা, চিড়িয়াখানা। বাসে উঠে চিড়িয়াখানায় চলে গেছে, বাঘ দেখছে, গরু দেখছে, ছাগল দেখছে, হেন দেখছে, তেন দেখছে। ওখান থেকে বেরিয়ে বলে সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি। ওতে চেপেছে সায়েন্স সিটি গেছে। এরকম ঘুরতে ঘুরতে ওষুধ কেনার কথা ভুলে গেছে। রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বেরিয়েছিল দিনে, হয়ে গেছে রাত, ঘরে ফিরেছে। সাঁঝবেলায় তো ঘরে ফিরে সব লোক, কথা ঠিক না ভুল বলে? আপনার ঘর থেকে বেরোলে ঘরে ফেরেন না? ঘরে ফিরেছে। ঘরে ফেরার সাথে সাথে ঘরের সব লোকজন কি জিজ্ঞাসা করবে?
ওষুধ কই অঙ্ক বসে পানে বসে ওষুধ কোথা ও কি বলবে হায় ভুলে গেছে আর একবার সুযোগ দেন কালকে এনে দেব সুযোগ দেবে না মুসলমানের ছেলেরা উদাহরণ মেলে না আল্লাহ রাসূলের সঙ্গে কোন উদাহরণ মেলে না আপনাদের বোঝাবার জন্য আমি একটা মুহাবরা দিলাম একটা মিসাল দিলাম একটা আমি আপনাদের উদাহরণ দিয়ে দিলাম আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি কেবলমাত্র মানুষ আর ইনসানকে মানুষ আর জিনকে জিন আর ইনসানকে মানুষ আর জিন জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছে আল্লাহ আমাদের দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছে আমরা ইবাদত করতে এলাম দুনিয়ায় এসে আমরা চিড়িয়াখানা দেখলাম দুনিয়ায় এসে আমরা ব্যবসা করলাম বাণিজ্য করলাম দুনিয়ায় এসে আমরা নানা রকমের কাজ কাম করে দুনিয়ায় মগ্ন হয়ে গেলাম এমন মগ্ন হয়ে গেলাম ইবাদতের কথা ভুলে গেলাম যখন আমরা ইবাদতের কথা ভুলে গিয়ে আমাদের সাজ হয়ে গেল কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ যখন আমাদের মেরে দিলেন যখন আমরা মরে গেলাম মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানে দাঁড় করালেন দাঁড় করিয়ে আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন বান্দা বলো তুমি কি করলে দুনিয়াতে 50 বছর 60 বছর 70 বছর দিলাম কি নিয়ে এসেছো ওই সময় বান্দা বলবে আল্লাহ ভুলে গিয়েছিলাম আর একবার সুযোগ দেন আমি দুনিয়ায় গিয়ে আবার ইবাদত করব যেমন বাড়িওয়ালা বলল আর সুযোগ নয় আমার আল্লাহ বলবে আর সুযোগ নয় তাই আমাদের কি করতে হবে আমরা দুনিয়াতে এলাম যেমন ওষুধ কিনতে গেল যদি ওই সময়তে কেউ ফোন করে বলতো ওষুধ কিনেছো চিড়িয়াখানার যেখানেই থাকি না কেন ওষুধের কথা মনে পড়ে যেত আমার আল্লাহ পাক আমাদের মনে করার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছে আর নবী আসবে না হাক্কানি আলেম পাঠিয়ে বান্দাদের মনে করাচ্ছে বান্দা মনে করো কবরে যেতে হবে বান্দা মনে করো কিয়ামতে যেতে হবে বান্দা মনে করো পুলসিরাত পার হতে হবে বান্দা মনে করো আল্লাহর সামনে হাজির দিতে হবে যাদের মনে পড়ে যাবে আল্লাহর ইবাদত করবে কুরআন ঘোষণা করে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যে ইবাদত করে হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে যারা হবে না সুবহানাল্লাহ তাই আপনাদের মনে করাচ্ছি কি করতে পেতে চান বলেন ইবাদত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ একটা ইবাদত করা একটা ইবাদত শুনছেন অন্য কি হাসছিস কেন কি হয়েছে শোন তুই কি ইউটিউবার নাকি একটা ইবাদত করা আর একটা ইবাদত না করা একটা দেখা আর একটা না দেখা একটা হারাম একটা হালাল একটা চুরি করা একটা চুরি না করা একটা মালে কম দেওয়া আর একটা মালে কম না দেওয়া প্রতিটা জিনিসের দুটো পেহলু আছে কটা ভালো খারাপ ভালো খারাপ নামাজ পড়া নামাজ না পড়া রোজা রাখা রোজা কামাই করা প্রতিটা জিনিসের কটা পেহলু দুটো একটা ভালো আর একটা খারাপ মুসলমানের ছেলেরা শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয় লিল মুসলিমিন বলেন লিল ইনসান বলেছে আমার আল্লাহ বলছে নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে আল্লাহ নারাজ হয়ে গিয়ে আল্লাহ অখুশি হয়ে গিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে অখুশি হয়ে শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে ওই শয়তানের একটা পাওয়ার আছে শয়তান তার পাওয়ার নিয়ে বান্দাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায় জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় ওয়াসওয়াসা দেয় আর শয়তান যেমন জাহান্নামে নিয়ে যেতে চায় আমার রহমান আমার আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায় আল্লাহ ভালো কাজের আদেশ দেয় শয়তান খারাপ কাজের আদেশ দেয় আল্লাহ ভালোর দিকে দেখে শয়তান খারাপের দিকে দেখে প্রতিটা জিনিসের দুটো পেহলু ভালো আর খারাপ ভালো আল্লাহ পাক দেখে খারাপ
শয়তানের দিকে শয়তান ডাকে, ভালোর দিকে নূরের দিকে আল্লাহ ডাকে, খারাপের দিকে শয়তান ডাকে। আমরা মাঝখানে আছি। আল্লাহ আমাদের অ্যাবিলিটি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাদের এটা পারার মধ্যে দান করে দিয়েছে। আমরা যদি মনে করি শয়তানের দিকে যেতে পারবো, আমরা আল্লাহর দিকে যেতে পারবো, আমরা যদি নামাজ কামাই করতে পারবো, আমরা যদি মনে করি নামাজ পড়তে পারবো, আমরা যদি মালে কম দিতে পারবো, আমরা যদি মনে করি মালে কম দিতে পারবো না, সঠিক মাল দিতে পারবো, আমরা যদি আমরা হারাম খেতে পারবো, আমরা যদি মনে করি হালাল খেতে পারবো, আমরা যদি মনে করি দাড়ি চেঁচে ফেলতে পারবো, আমরা যদি মনে করি দাড়ি রাখতে পারবো। আমরা মাঝখানে আছে, শয়তান আমাদের ডাকছে, আল্লাহ আমাদের ডাকছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি শয়তানকে সাড়া দেন, জাহান্নামে আর রহমানের ডাকে সাড়া দিলে জান্নাতে যাবে। আপনি মাঝখানে আছেন। আল্লাহ আল্লাহর কথা বলে দিয়েছে, আল্লাহ শয়তান থেকে সাবধান করে দিয়েছে। শয়তান আছে, আছে না? না, শয়তান আছে না? সাবধান করে দিয়েছে। আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, ডান দিকে বাঁ দিকে। শয়তান কোমরে দড়ি বেঁধে দাড়ি চাচায় না, আর আল্লাহ পাকও কোমরে দড়ি বেঁধে দাড়ি রাখায়। শয়তান কোমরে দড়ি বেঁধে নামাজ কাজা করায় না, আল্লাহও কোমরে দড়ি বেঁধে মসজিদে নিয়ে যায়। শয়তান কোমরে দড়ি বেঁধে আপনাদের মালে কম দিওয়াই না, বাজারতেও যেন মালে কমের কথাটা বলছে। আল্লাহ পাক বলেছে ওজন ঠিকভাবে করবে, কোরআন শুনছেন আপনারা? এটাও হুকুম। শয়তান কোমরে দড়ি বেঁধে ওজন কম দিওয়াই না, আল্লাহও কোমরে দড়ি বেঁধে ওজন ঠিক দিওয়াই। আপনি জানোয়ার নয়, আমরা মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। বিবেক বুদ্ধি আল্লাহ জ্ঞান দিয়েছে। আমরা চাইলে ওলি হয়ে যেতে পারবো, আবার আমরা চাইলে শয়তান হয়ে যেতে পারবো। আমরা চাইলে মানুষ খুন করতে পারবো, আবার আমরা চাইলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবো। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলছেন দুটো বুঝিয়ে দিয়েছে, রাস্তা দুটো বুঝিয়ে দিয়েছে, ঠিকানা জান্নাত জান্নাত দুটো বুঝিয়ে দিয়েছে, দল দুটো হিজবুল্লাহ হিজবুশ শয়তান আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আপনি মাঝখানে আছেন, দুটো উদাহরণ মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করে বুঝাবার বললাম, এ পার্টি আর বি পার্টি, এ গ্রুপ আর বি গ্রুপ, এরকম দুদিক থেকে যাচ্ছে, এ অফার দিচ্ছে, এ অফার দিচ্ছে। আপনি মাঝখানে আছেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, আপনি এ গ্রুপে যাবেন না বি গ্রুপে যাবেন। আপনি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, উদাহরণ মেলে না, তাও আমি আপনাদের বোঝাবার জন্য বলছে। আপনি কোন দিকে যাবেন আপনাকে ঠিক করতে হবে, তবে জেনে রেখে দেবেন আপনি কিন্তু দুটো না, রাস্তা দুটো। আপনি যদি বাঁ দিকে থাকেন ডান দিকে থাকতে পারেন না, আর ডান দিকে থাকলে বাঁ দিকে থাকতে পারেন না। আপনি যদি মাধবপুরে থাকেন ফুরফুরায় থাকতে পারবেন না, আর আপনি যদি ফুরফুরায় থাকেন মাধবপুরে থাকতে পারবেন না। থাকেন আপনি মদিনা শরীফে, মক্কায় যদি থাকেন আপনি, কিংবা মদিনা শরীফে থাকেন আপনি মাধবপুরে থাকতে পারবেন না। আপনি যদি মাধবপুরে থাকেন মদিনা শরীফে থাকতে পারবেন না। আপনি একা, দল দুটো, আপনি একা, রাস্তা দুটো, আপনি একা, ঠিকানা দুটো। আপনি জাহান্নামে থাকলে জান্নাতে থাকতে পারবেন না, আর জান্নাতে থাকলে জাহান্নামে থাকতে পারবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে, শয়তানের দিকে নিয়ে যাবে না রহমানের দিকে নিয়ে যাবে, হিজবুল্লাহে যাবে না হিজবুশ শয়তানে যাবে, সিদ্ধান্ত আপনার হবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে শয়তানের রাস্তায় থাকেন, শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে, আর আপনি যদি সিদ্ধান্ত নিয়ে রহমানের রাস্তায় থাকেন, আমার আল্লাহ মুস্তাফা হুজুরের সঙ্গী হয়ে জান্নাত করবে। বলে হবে না সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। মুসলমান কোন দিকে যাবেন? শুনছেন আপনারা? হাকিকাত বলছি, একটুখানি ফিকির করে ধরে আপনারা সব একটা জায়গায় আছেন তো, হয় ডান
এই কিছু মনে করবেন না, খুলে বলবো। এখানে বাপ বসে আছেন, দাঁড়িয়ে, কিন্তু সে বড়, তো বড়দের সম্মান তো করতে হবে। বড়দের যারা সম্মান করে না, সে যেমনই হোক বড়, সম্মান করে না, আর ছোটদের স্নেহ করে না। হুজুর পাক বলছে আমার উম্মতের বাইরে, আর উম্মতের বাইরে হয়ে তুমি নামাজ রোজা পড়ে যা, লাভ হবে কিছু? বড়দের সম্মান করতে হবে। আদব হচ্ছে বড় জিনিস, আদব হচ্ছে বড় জিনিস। আল্লাহ পাকের আদব, আল্লাহ পাকের নামের আদব, কোরআন শরীফের আদব, হুজুর পাক সাল্লামের আদব, মদিনা শরীফের আদব, দাড়ির আদব, জামা পরার আদব, কথাবার্তা বলার আদব, হ্যাঁ, তারপরে ঘরের আদব, আব্বাজানের আদব, আম্মাজানের আদব, বোনের আদব, স্ত্রীর আদব, ছোটদের আদব, বড়দের আদব, আদব, হুসনে আখলাক, উত্তম চরিত্র। হুজুর পাককে আমার আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচেয়ে উত্তম চরিত্র দান করেছিলেন। একবার জোরে বলে, হুজুরের উত্তম চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন আদব। তাই বড়রা কিছু মনে করবেন না। আমি বলছিলাম ছোট একটা নামাজ ঘর আছে না, নামাজ ঘরে বলছিলাম, আনিসুল সাহেব বলছিলেন যে একটু বলেন ওনাকে, কাউকে দেখতে বলছিলেন। আমি বললাম সামনে বললে মনে দুঃখ হবে, বলে হুজুর আমাকে এরকম ভাবে বললো, আর যখন জলসায় সবের সামনে বলবো কারো দুঃখ হবে না, কিন্তু বিষয়টা সব জেনে যাবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ পাক হুজুর পাককে বলেছেন যে আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, তুমি শুধু শুনিয়ে দাও। তাই মুলি সাহেব হাফেজরা দারোগা নয় যে নামাজ না পড়লে মেরে মেরে পড়াবে, শুনিয়ে দাও যে নামাজ পড়তে হবে, বাস। কলা কৌশলে বান্দাকে ডাকো ইসলামের দিকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর এটা দারুল হারব, দারুল আমান, তো এখানে খুব বুঝে শুনে কথা বলতে হয়। আর সারা পৃথিবীতে এখন কোনো খেলাফতি নেই, এটা মাথায় ঢুকিয়ে না। সারা পৃথিবীতে কোনো খেলাফতি নেই, ইসলামের আইন হচ্ছে খেলাফত। খেলাফত সারা পৃথিবীতে শেষ খলিফা ছিলেন খলিফা আব্দুল হামিদ সানি। ওনার কথা এখনো রেকর্ডিং, একটা অল্প ছোট্ট একটা ক্লিপ ইউটিউবে ঘুরে ঘুরে বেড়ায়, সার্চ করবেন খলিফা আব্দুল হামিদ সানি। আশিকে রাসূল ছিলেন, আশিকে রাসূল ছিলেন। ওনার কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে। তো দু একটা কথা আমি আপনাদের বলছি, শোনেন। আল্লাহ মাফ করেন, জ্ঞান আমার সেরকম নেই, ওই নবী নবী করি বলে আল্লাহ পাক যেটুকু ইজ্জত দিয়েছে। হুজুর পাকের যেখানে হুজুর পাকের উট পিশাব করেছে, সেই পিশাবের ছিটা যে মাটিতে পড়েছে, সেই মাটির ফয়েজের বরকত, তাও নয়, এক ছিটা যেখানে পড়েছে। আল্লাহ পাক দু এক কথা বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন নিজের একটা জায়গায় আছি, দাড়ি ছেঁচে ফেলেছি, ওটা আমাদের স্ট্যাটাস আছে, বেনামাজি স্ট্যাটাস, সুদের দুটো তিনটে লোন চলছে স্ট্যাটাস, মেয়েটা বেপর্দা হয়ে ঘুরে স্ট্যাটাস, বিবিটা পর্দা করে না স্ট্যাটাস, হ্যাঁ ছেলেটাকে আমি ডান্স ক্লাসে পাঠিয়েছি, নাচ শিখছি, ওটা আমাদের এখন স্ট্যাটাস। তাহলে আমি একটা জায়গায় আছি তো? প্রতিটা মানুষ একটা জায়গায় আছে না, হয় ডান দিকে নাহলে বাঁ দিকে। আর যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি আর সুদ খায়, ও মিথ্যুক কাজ্জাব। কারণ দিল আল্লাহ একটা তৈরি করেছে, কার আল্লাহ দুটো দিল তৈরি করেন, দিল একটা, জায়গা একটা। যার দিলে আল্লাহ থাকে সেই দিলে শয়তান যেতে পারে না, আর যার দিলে শয়তান থাকে সে নোংরা জায়গায় আল্লাহ বসে না। যদি দিল শয়তানকে দিয়ে দাও, আল্লাহ কোনোদিন বসবে না। আর যদি দিল আল্লাহকে দিয়ে দাও, শয়তানের সাহস হবে না ওই দিলে যাওয়ার। কথা বুঝতে পেরেছেন? ঝুট কথা, মিথ্যে কথা, মিথ্যুক কাজ্জাব। আমাদের একটা স্ট্যাটাস আছে, এটা আমলিয়া, একটা আমলি একটা হাল আমাদের আছে। দুনিয়াতে আমাদের একটা ঘর বাড়ি আছে না, আছে না? আপনার ঘর আছে? কটা জানলা? ঘরের কটা জানলা? দুটো। দরজা আছে কটা? ইনার ঘরে দুটো জানলা, একটা দরজা। আপনাদের প্রত্যেকের ঘর আছে, জানলা আছে, দরজা আছে। আচ্ছা, আপনি জানলা খুলে কি দেখতে পান? জানলা খুলে কি দেখতে পান? ঝট করে উত্তর দেন, কি দেখতে পান?
পুকুর আমার একটা জানলা আছে, কটা? একটা জানলা। আমি জানলা খুললেই মাঠ দেখতে, কি দেখতে পাই? মাঠ। আমার যে বাড়িটা আছে না, আমার বাড়িটা বাঁদিকে একটা পুকুর আছে, কোণে বাঁশ বাগান আছে, ঠিক আছে, পেছনে মাঠ আছে, সামনে রাস্তা, সামনে রাস্তা। আমার কম বেশি 31-32 বছর বয়স হয়ে গেল, কমবেশ। হ্যাঁ, এই তো হুড়োহুড়ি শুরু হয়ে গেল। কমিটি ভাই যারা আছেন দায়িত্বে, ওনার নাম কি, কালো জামা মিজানুল ভাই, কথা বলেন, চুপ করে আস্তে আস্তে বসিয়ে দেন, হুড়োহুড়ি হাঁকাচিল্লা করেন না। আরে মাঝখানে জায়গা আছে, ওনারা প্রথমে ভর্তি হোক না, তারপরে যখন জায়গা হবে তখন চেপে চেপে ওনারা এসে এসে বসুক না। শুনছেন আমি একটা, কিন্তু শুধু খেতে এসছেন বলেন, আমি কারো পরোয়া করিনি। যে আল্লাহকে ভয় করে পৃথিবীর কাউকে ভয় করে না, যে আল্লাহকে ভয় করে না প্রতিটা জিনিসকে ভয় করে। আলহামদুলিল্লাহ, যার দিলে, আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, আমি তোমাদের ভয় করবো না। ইজ্জতের ভয় নেই, সম্মানের ভয় নেই, কিচ্ছুর ভয় নেই। দাওয়াত করবে না এই ভয় ওই ভয়, কিচ্ছু নয়। আর যদি আল্লাহকে ভয় না করি, ইজ্জতের ভয় লাগে, ইজ্জত পাবো তো? হ্যাঁ, পয়সার ভয় লাগে, পয়সা পাবো তো? হ্যাঁ, লোক মারবে না তো? লোক দুটো কথা বলবে না তো? না না, যে আল্লাহ পাককে ছেড়ে দেয় সে সব জায়গায় ঠকে, যে আল্লাহ ধরে রাখে কোনো জায়গায় ঠকে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই আমি দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার জানলা খুললে কি পাওয়া যায়? মাঠ। আমার 32 বছর বয়স, 32 বছর ধরে আমি মাঠ দেখছি। আমার আব্বা জানের কিছু কম বেশি 7 বছর বয়স হয়ে গেল, পার হয়ে গেছে 7। কি দেখছে? মাঠ। আপনি যদি 70 বছরের মানুষ বসে থাকে, তার জানলা খুলে যদি পুকুর হয়, সে 70 বছর ধরে পুকুর দেখছে। কারো জানলার পাশে বট গাছ আছে, সে 70 বছর ধরে বট গাছ দেখছে। কারো জানলার পেছনে খানা আছে, সে 70 বছর ধরে খানা দেখছে। সে শুধু দেখে না, তার বাপ দেখেছে, তার দাদু দেখেছে, তার পরদাদু দেখেছে। কথা ঠিক না? হ্যাঁ বলেন না, আপনারা বলেন। আপনাদের গ্রাম আছে না নেই? গ্রাম থেকে রাস্তায় উঠবেন, দেখেন একটা পুকুর, ওই পুকুরটা আপনি 70-80 বছর ধরে দেখছেন। তাহলে আপনি আপনার জায়গায় একটা আছেন, দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, একটা জায়গায় আছেন। আর হাকিকাতে ঘর যেখানে আপনার, সেখানে একটা জায়গা আছে। এখন আপনাকে ইনভাইট করা হচ্ছে, কি কাজ? ব্যবসা। কি ব্যবসা? সবজির ব্যবসা। সবজি শুধু ভারতের লোক খায়, আমেরিকার লোক খায় না? হ্যাঁ, মক্কা শরীফ, মদিনা শরীফের লোক সবজি খায় না? বলেন না, উনি তো নিয়ে যায়, হজে নিয়ে যায়, নেই? আচ্ছা, এখন ইনাকে বলা হলো, চলো না মদিনা শরীফের সবজির ব্যবসা করি। কোথা? মদিনা শরীফ। বলে তোর ওখানে যে কি করে কি হবে? বলে ওখানে তোমার থাকার জায়গা হবে, থাকার জায়গা হবে। এখানে যেমন খাচ্ছ ওখানেও খাবে, এখানে যেমন তোমার জীবন কাটছে ওখানেও জীবন কাটবে। আর এখানে থেকে মাইনে বেশি পাবে। এখানে তোমার 1000 টাকা ইনকাম হচ্ছে ইন্ডিয়ান টাকায়, ওখানে 1000 টাকা ইনকাম হবে রিয়ালে। ওখানকার 1000 টাকা মানে এখানকার 25,000 টাকা। চলো না, ইনাকে অফার দেওয়া হলো, সবাই মাথায় অফার দেওয়া হলো, চলেন না, চলেন না মুসলমানের ছেলেরা। সিদ্ধান্ত কাকে নিতে হবে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি এখানে সবজির ব্যবসা করবে না ওইখানে সবজির ব্যবসা করবে? তুমি মাধবপুরে থাকবে না মদিনা শরীফে থাকবে? জেনে রেখে দেবে, মাধবপুরে যদি সারা জীবনটা কাটিয়ে দাও, ওই পুকুর, বাঁশ বাগান আর খানা ছাড়া আর কিছু দেখতে পাবে না। বাকি জীবনটা কাটাও, জানলা খুলবে, হবে না? সুবহানাল্লাহ। জানলা খুলবে,
আকা মাওলা রাসূলুল্লাহ রওজা দেখবে, জানলা খুলবে জান্নাতুল বাকিয়া দেখবে, জানলা খুলবে মসজিদে নববী দেখবে, জানলা খুলবে মসজিদে আবু বকর দেখবে, জানলা খুলবে মসজিদে ওমর দেখবে, জানলা খুলবে মসজিদে উসমান গনি, মসজিদে আলী, জানলা খুলবে একটু আগিয়ে যাবে উহুদ পাহাড়, ওখানে হামজা হুজুর শহীদ হুজুর শুয়ে আছে, জিন্দা শহীদরা শুয়ে আছে, তিনাদের করে দেখতে পাবে না। জোরে বলে এখন সিদ্ধান্ত নিতে হবে কাকে? আপনাকে। আপনি যদি আমার পুকুর, আমার বাঁশবাগান, কি করে ওরম করে হয় নাকি? না, হবে না। বন্ধ করবো না বাবুজান, আমার ক্লাস আমার মতন করে করতে হবে, কথা বললে হবে না। আমার দিকে খেয়াল করে ধ্যান দিতে হবে, তাহলে বুঝবেন কি করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যখন কোরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও। কি বলছেন? কোরআন পড়া হলে চুপ হয়ে যাও। চুপ হও এজন্য যাতে আমি তোমাদের উপর রহমত করতে পারি। চুপ হলেই কি দয়া হবে? চুপ হলেই কি রহমত হবে? না। যখন সবজি বাজারে ঝগড়া হয় তখন একে অপরকে বলে তুই চুপ কর, আমার কথা শোন। চুপ না করলে মানুষ বুঝতে পারে না। কুরআন চুপ করে শুনলে মানুষ বুঝতে পারবে, বুঝতে পারলে আমল করবে, আর আমল করলে রহমত হবে। ও চুপ করে শুনলে বুঝতে পারবে, বুঝতে পারলে আমল করবে, আমল করলে রহমত হবে। না হলে অজ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, জিনাও বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, লটারির টিকিটও বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, বেপরদা বেড়ে গেছে। শুনিনি আমরা? ওই টাইম পাসের মতো শুধু যে বসবো না, হুজুর পাক বলছে ওয়াজ এমন করে শোনো যেন তোমাদের পেছন থেকে আগুনটা কেটে নিয়ে চলে গেল, বুঝতে পারবে না যে কখন আগুন কেটে নিয়ে চলে চলে। পুরা ধ্যান দিয়ে শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে আওয়াজ শোনা হবে, অশোনা হবে। আপনাকে অফার দেওয়া হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি কোথায় যাবেন। আপনি যদি মদিনা শরীফে যান তাহলে তো জানলা খুলে মদিনা শরীফ দেখতে পাবেন, কথা ঠিক না ভুল বলে। আর যদি আপনি এই গ্রামের মায়া মহব্বত এখানেই পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওই মদিনা শরীফে জানলা খুলে রাসূলুল্লাহ রওজা দেখা হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে কি নিতে হবে বলেন? সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান ছেলেরা, দুনিয়াতে আপনাকে অফার দেওয়া হলো, মাদক ছেড়ে দাও, মদিনা পেয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে অফার দিচ্ছে, দাড়ি ছেড়ে, দাড়ি চাচা ছেড়ে দাও, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেবো। নামাজ কাজা করা ছেড়ে দাও, নামাজ পড়ো, তোমাদের জান্নাত দিয়ে দেবো। হারাম খাওয়া ছেড়ে দাও, হালাল খাও, জান্নাত দিয়ে দেবো। সুদ খাওয়া ছেড়ে দাও, হালাল খাও, জান্নাত দিয়ে দেবো। হুজুর পাকের গোলামি করা ছাড়ো, হুজুর পাকের গোলামি করো, জান্নাত পেয়ে যাবে। হুজুর পাকের গোলামি করো, জান্নাত পেয়ে যাবে। আল্লাহর রাজি হাসিল করো, জান্নাত পেয়ে যাবে। এখন কেউ যদি গ্রামের মায়া মহব্বত ত্যাগ না করে গ্রামেই বসে থাকে, ও পুকুর আর বাঁশবাগান দেখবে, মদিনা দেখা হবে না। ওই রকম দাড়ি চাচার মহব্বত, বেনামাজির মহব্বত, হারাম খাওয়ার মহব্বত, সুদ খাওয়ার মহব্বত, বেপরদা হয়ে চলাফেরার মহব্বত, এই সুদ খাওয়ার মহব্বত, এই কি বলে নানা রকমের জিনা করার মহব্বত, এই মহব্বত নিয়ে যদি বান্দা পড়ে থাকে আর কোনদিন ভালো দেখা হবে না। হে মুসলমান, আপনি একজন হয় আপনি মাদক করে থাকবে, তাহলে মদিনা শরীফে থাকবে। আপনি একজন হয় আপনার দিলে দুনিয়া থাকবে, তাহলে আপনার দিলে আখিরাত থাকবে। আপনি একজন হয় দিলে শয়তান থাকবে, তাহলে আল্লাহ থাকবে। একটা না চাললে আরেকটা পাওয়া যাবে না, একটা না চাললে আরেকটা পাওয়া যাবে না।
জোরে হবে না সুবহানাল্লাহ? ফিরে আসেন, রাজি আছেন? রাজি আছেন? আপনি কজন? একজন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে ডাকছে? বলেন কে ডাকছে? কে ডাকছে আমাদের? আল্লাহ। শুধু কি আল্লাহ নামাজের জন্যই ডেকেছে? আল্লাহ কি জিহাদের জন্য ডাকেন? বলেন বাপজান, আপনি কিছু মনে করলেন বাপজান? কিছু মনে করেন? আপনি আমার বাপ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে। আমি নিজেই যদি বিয়াদবি করি তাহলে তো খারাপ, কিন্তু কথা বললে তো হবে না, কথা শুনতে হবে। আল্লাহ যেমন নামাজের জন্য ডেকেছে, আল্লাহ কি জিহাদের জন্য ডাকেন? বদরের জন্য ডাকেন, উহুদের জন্য ডাকেন, খন্দকের জন্য ডাকেন, হুনাইনের জন্য ডাকেন, জঙ্গে মুতার জন্য ডাকেন, ইয়ারমুকের জন্য ডাকেন, হ্যাঁ, ফাতে মক্কার জন্য ডাকেন। এখন যখন ইসলামের আগে ছোট ছোট অনেক যুদ্ধ হয়েছে, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ কোন যুদ্ধটা? প্রথম বড় যুদ্ধ কোনটা? বদর শরীফ, বদর শরীফের যুদ্ধ। কথা ঠিক না ভুল বলেন? বদর শরীফের যুদ্ধ। কাফেররা এলো সাজ সজ্জা করে, প্রত্যেকের হাতে তলোয়ার, বল্লম, ঢাল, নেজা, পুরা তৈয়ারি করে কাফেররা বদরে এলো। আর এদিকে মুসলমানদের যারা জাসুস ছিলেন তিনারা খবর দিয়ে দিলেন হুজুর পাককে যে হুজুর 1000 সৈন্য নিয়ে এসেছে। হুজুর পাক আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ বললেন ডাকো বান্দাদের করে জিহাদের জন্য। কোন দিকে ডাকলেন? জিহাদ, চলো জিহাদের ময়দানে। হুজুর পাক আওয়াজ দিয়ে, হুজুর পাক আওয়াজ দিল আতিউল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহর হুকুম রাসূলের হুকুম। কথা ঠিক না ভুল বলেন? আওয়াজ দিল মুসলমানের ছেলেরা যখনই আওয়াজ দিয়ে দিলে দুটো দল হয়ে গেল, একদল সাড়া দিল আর একদল সাড়া দিল না। যে দলটা সাড়া দিল তাদের সংখ্যা হলো 313 জন, যে দলটা সাড়া দিল তাদের সংখ্যা হলো 313 জন। আর বাকিরা সাড়া দিল না। যারা সাড়া দিল না তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা সাড়া দিলে না, কেন তোমরা সাড়া দিলে না? সাথে সাথে সঙ্গে সঙ্গে তারা বলতে আরম্ভ করে দিল, আরে বাবা যুদ্ধ কি করে হবে? আমাদের মাত্র 8টা তলোয়ার, আমাদের মাত্র 8টা তলোয়ার, তারা 1000 তলোয়ার নিয়ে এসেছে। আমাদের ঢাল কোথাও? তারা ঢাল দিয়ে এসেছে। আমাদের বল্লম কোথাও? তারা বল্লম নিয়ে এসেছে। এই যে শত শত মাইল রাস্তা অতিক্রম করে যাব, এই যে যুদ্ধের ময়দানে যাব, এ তো মওতের দিকে যাওয়া হচ্ছে। কেউ বেঁচে ফিরে আসবে না, কেউ বেঁচে ফিরে আসবে না। যদি আমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বদরের দিকে চলে যাই তাহলে তো আমাদের মওত হয়ে যাবে। ওখানে তো যাওয়া হচ্ছে, এ তো মওতের দিকে যাওয়া হচ্ছে, এটা আমরা মরে যাব। যখন তারা বলল যে আমরা মরে যাব, ওই সময় তারা বলল যদি আমরা চলে যাই আমার বিবির কি হবে, আমার বাচ্চার কি হবে, আমার বাগান, আমার বাগাতের কি হবে, আমার টাকা পয়সার কি হবে, ধন দৌলতের কি হবে? আমি চলে গেলে আমার বিবিটার কি হবে? দুনিয়ার কান তাদের করে ঘরের মধ্যে রেখে দিল, ঘরের মধ্যে দিল। উল্টো দিকে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিল 313 জন, তাদেরও তো বিবি ছিল, তাদেরও তো ছেলে, তাদেরও ঘর, তাদেরও বিবি ছিল। তাদের করে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সাড়া দিয়ে দিলে, তোমরা কেন সাড়া দিলে? বলার সাথে সাথে তারা বলতে আরম্ভ করলো আমরা কিছুই জানি না, আল্লাহ রাসূল ডেকেছে, আমরা ভেঙে পড়েছি। দুদল, একদল বদরে সাড়া দিল না, তারা আমাদের মসজিদ শুনছেন আপনারা? তারা সাড়া দিল না। যারা সাড়া দিল না, যারা সাড়া দিল না তারা বলতে আরম্ভ করলো যে ওখানে তো মওতের দিকে ডাকা হচ্ছে। ওই রকম আমাদের করে যে নামাজের দিকে ডাকা হচ্ছে না, যেন মনে হচ্ছে মওতের দিকে ডাকা হচ্ছে। এত ভয় খেয়েছি আমরা। কথা ঠিক না ভুল বলেন? এত ভয় খেয়েছি যেন আমরা মওতের দিকে ডাকছি। এই মাইকে ডিস্টার্ব হবে না তো? এটা হ্যাঁ অনেকটা দূর।
তাহলে মওতের দিকে তাকা হচ্ছে, মওতের দিকে। কিন্তু যারা বেরিয়ে পড়লো তারা কোনো চিন্তা করেননি, তারা বেরিয়ে পড়েছেন, তারা শুধু দেখেছেন যে আল্লাহর রাসূল ডেকেছে। নামাজের দিকে কে ডাকছে? আল্লাহ ডাকছে। রোজার দিকে কে ডাকছে? আল্লাহ ডাকছে। হজের দিকে কে ডাকছে? আল্লাহ ডাকছে। দাড়ি রাখার দিকে কে ডাকছে? আল্লাহ ডাকছে। মালে কম না দেওয়ার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। সুদ না খাওয়ার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। জিনা না করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। তারা বেরিয়ে পড়েছে, তারা বেরিয়ে পড়েছে। মুসলমানের ছেলেরা কোনো রকমের औजार ছিল না, কোনো হাতিয়ার ছিল না, ভালো নবী ঢাল ছিল না, তলোয়ার ছিল না, তারা শুধু আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে পড়েছে। বন্ধুরা, অনেক অজুহাত দেয়, আমার নামাজ জানি না, কিভাবে আত্মায়াত করতে জানি না, কিভাবে নামাজ পড়তে হয় জানি না, তাসবিহ কি করে পড়তে হয় জানি না, কিভাবে দরুদ শরীফ পড়তে হয় জানি না, দরুদ ইব্রাহিম জানি না। এই মুসলমানের ছেলেরা এইরকম অজুহাত আমরা দিই, অজুহাত নয়, অজুহাত নয়। আমার সাহাবারা অজুহাত দেয় না, দাড়ি রাখবো কি করে, দাড়ি রাখলে একটু চুলকো, এসব অজুহাত হচ্ছে আমাদের। দাড়ি রাখলে একটু খুজলা, এটা হচ্ছে আমাদের অজুহাত। এই লোক নালিয়ে কি করে চলবে, আমরা কি করে বাঁচবো, আমি ঘর করবো কি করে, এসব অজুহাত সাহাবারা কোনো অজুহাত দেয় না। আল্লাহ রাসূল ডেকেছে, তারা বেরিয়ে পড়েছে। তলোয়ার নিয়ে, কয়েকটা উট নিয়ে, কয়েকটা ঘোড়া নিয়ে, খেজুরের ডাঙ্গা নিয়ে, তখনকার জামানার সুপার পাওয়ারের সাথে লড়াই করতে যাচ্ছে, কিছুই নেই, তারা বেরিয়ে পড়লো। কদম ফেলে আগে আল্লাহর রাস্তা, এবার আল্লাহর মাদাত আসতে আরম্ভ করলো। আল্লাহ মাদাত করলেন, আল্লাহ সাহায্য করলেন, কিভাবে থাকে। আরামের ঘুম কোনদিন হয় না, আল্লাহ আরামের ঘুম দিয়ে দিলেন। ওই ঘুমের মধ্যে আল্লাহ স্বপ্ন দিলেন। কি স্বপ্ন দিলেন? ওই ঘুমের মধ্যে সাহাবারা স্বপ্ন দেখলো যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধতে বিজয় হয়ে গেছে, সাহাবারা জিতে গেছে, সাহাবারা জিতে গেছে। তাহলে প্রথম আল্লাহ পাকের রহমত হলো কি, তারা ঘুম হলো। টেনশন মওতে থাকলে আরামে ঘুম হবে, আরামে ঘুমিয়েছে। আর ওই ঘুমের মধ্যে সবাই স্বপ্ন দেখেছে আল্লাহর হুকুমে জিতে গেছে। কি জিতে গেছে? যুদ্ধ জিতে গেছে। মনের মধ্যে একটা শান্তি এলো না, মনের একটা পাওয়ার এলো না। তৃতীয় নম্বর, যখন বদর শরীফে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে দেখে মুসলমানদের ভাগে যে জমিটা পড়েছে, মুসলমানদের ভাগে যে জমিটা পড়েছে সেটা বালি, আর কাফেরদের ভাগে যে জমি পড়েছে সেটা শক্ত মাটি, শক্ত জমি পড়েছে, শক্ত জমি পড়েছে। এখন আচ্ছা একটু আগে আগে আসেন তো, এখানটায় ফাঁকা আছে, একটু আগে আগে আসেন, ভিতরে ঢুকে যান না, আপনার জুতোগুলো হাতে করলে ভিতরে ঢুকে যান না। सल्ले सल्ले अला 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 नूरुल हुदा खैरुल वरा सल्ले अला शमसुद्दुहा बदरुद्दुजा शमसुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल सल्ले
صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جان جا تم ہو بہار جان جا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارض و سما اے جینت ارض و سما صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی قدرت کے تم ساکار ہو قدرت کے تم ساکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی علی 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 اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اللہم রান্না হচ্ছে প্যাকেট করছেন বসে ঠিক ঠিক একবারই দেবেন মুনাসিব মতন দেবেন আল্লাহ নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর